তাওয়াঙ্গাল গশদিয়ে আজ মালেমা ইজামা গাফিল সুদি আজ হালেমা। কবি বলেন, যেই সকল মা বাবা অন্ধকার কবরের মধ্যে আছে, যে সকল মা বাবা দুঃখের মধ্যে রয়েছে, অন্ধকার কবরে আযাবের মধ্যে রয়েছে, যন্ত্রণার মধ্যে রয়েছে, এই মা বাবাগুলো সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, আমাদের রেখে যাওয়া সম্পদের কারণে আজকে তুমি সম্পদশালী, আমাদের রেখে যাওয়া সম্পদের কারণে আজকে তুমি লাখপতি কোটিপতি, আর এই সম্পদ পেয়ে তুমি এখন আমাদেরকে ভুলে গিয়েছ। তোমার সামর্থ্য এসেছে তখনও তুমি হজ করে ফেলো। হজের ক্ষেত্রে বিলম্ব নয়, তাড়াহুড়া করো, জলদি করো, তাড়াতাড়ি হজ সম্পাদন করে ফেলো। এই জন্য হজ এটা হলো ফরজ বিধান। একজন মানুষের উপর যদি হজ ফরজ হয়ে যায়, এই হজ আদায় করা ছাড়া তার জিম্মা থেকে এই ফরজ রহিত হবে না, বাতিল হবে না। একটা জিনিস খেয়াল করেন, নামাজ এটাও কিন্তু ফরজ। কি বলেন, ফরজ কি না? ফরজ। আপনার যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আপনি ওই দিন পড়তে পারবেন, চাইলে পরের দিন পড়তে পারবেন, চাইলে তার পরের দিন পড়তে পারবেন, যে কোনো সময় আপনি পড়তে পারবেন, বাড়িতে পড়তে পারবেন, মসজিদে পড়তে পারবেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আপনার এই কাজা নামাজ পড়ার সুযোগ আছে। শুধু 3 ওয়াক্ত, 3টা সময়, 3টা মাকরু সময়, সূর্য যখন উদয় হয়, সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন একদম ঠিক মিডলে দ্বিপ্রহরের সময় যখন আমাদের মাথার উপরে অবস্থান করে, এই 3টা টাইম ব্যতীত আপনি যে কোনো টাইমে আপনার এই কাজা নামাজকে আদায় করে নিতে পারবেন। তাহলে আমি আবার বলতেছি, আপনার যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়, আপনি এই 3 টাইম ব্যতীত যে কোনো টাইমে আদায় করতে পারেন। আপনি যে কোনো জায়গায় আদায় করতে পারেন, বাড়িতে হোক, মসজিদে হোক, যে কোনো শহরে হোক, যখন তখন আপনি আদায় করতে পারেন। আপনি যে কোনো দিন আদায় করতে পারেন, আজকে হোক, আগামীকাল হোক, আগামী সপ্তাহে হোক, আগামী মাসে হোক, যে কোনো সময় আপনি আদায় করতে পারেন। কিন্তু আপনার যদি হজ কাজা হয়ে যায়, আপনি কি পারবেন নামাজের মতো হজকে যখন তখন, যেখানে সেখানে, যে কোনো টাইমে আদায় করতে পারবেন? পারবেন না। এই জন্য নবীজি বলেন, তাজ্জালু, তোমরা তাড়াহুড়া করো। কারণ হজ এটা যদি একবার ছুটে যায়, দ্বিতীয়বার কাজা করতে গেলে তোমাকে 1 বছর অপেক্ষা করতে হবে, আবার সেই জিলহজ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর নিজের বাড়িতে কাজা করলে হবে না, তোমাকে আবার কোথায় যেতে হবে? সেই মক্কায় যেতে হবে। তো এই জন্য হজ এটা নামাজের মতো, নামাজ যেমন কাজা করাটা সহজ, হজের কাজা করাটা এত সহজ নয়। এই জন্য নবীজি বলেন, তাজ্জালু ইলাল হাজ্জি, হজ যদি ফরজ হয় তাড়াহুড়ো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এই জিম্মাকে তুমি এটাকে আদায় করে ফেলো, তোমার জিম্মা থেকে এটাকে সাকেত করে ফেলো। মোহতারাম হাজিরিন, এই হজ যদি কোনো মানুষের উপর ফরজ হয়, পরবর্তীতে সে যদি কোনো প্রতিবন্ধকতার কারণে হজ আদায় করতে না পারে, যেমন মনে করেন লোকটা ধনী ছিল, হজ ফরজ হয়েছে কিন্তু করে নাই, হঠাৎ লোকটা গরিব হয়ে গেল, মিল ফ্যাক্টরিতে আগুন লেগে গেল, যে কোনো উপায়ে লোকটা দরিদ্র হয়ে গেল, এখন তার জন্য আর হজ করার সামর্থ্য নাই। কিন্তু লোকটা হজ যে ফরজ হয়েছিল, সামর্থ্য ছিল, কিন্তু হজ করে নাই। না করার কারণে, একটা ফরজ বিধান পালন না করার কারণে সে গুনাহগার হবে। কি হবে বলেন? বলে, হুজুর এখন তো তার সামর্থ্য না, আল্লাহ তাকে মাফ করে দিবে না। তার আল্লাহ তাআলা তার উপর যে ফরজ বিধান দিয়েছিল, তখন তাকে সামর্থ্য দিয়েছিল, তখন সে করে নাই। এখন তার কারণে, সে বিলম্ব করার কারণে এখন সে দরিদ্র হয়েছে, এখন তার থেকে অর্থ সম্পদ চলে গেছে, যখন ছিল তখন করে নাই কেন? এই জন্য সে গরিব হয়ে গেল, এই ফরজ তার জিম্মায় থেকে যাবে। এটা যতক্ষণ না আদায় না করবে, ততক্ষণ তার জিম্মায় এই ফরজটা থেকে যাবে, এটা খেয়াল করবে। তো এই জন্য হজ এটি খুবই গুরুত্বপূর্ণ। কিতাবের মধ্যে লিখেছে, কোনো মানুষের উপর যদি হজ ফরজ হয়, তিনি কোনো কারণে হজটা করতে পারে নাই, যেমন মনে করেন যে আপনার উপর হজ ফরজ হলো, তা আপনি কোনো কারণে এই বছর হজটা করতে পারলেন না, বা এখন বুঝতে পারলেন যে আমার তো হজটা করা দরকার, কিন্তু এখন তো আর সময় নাই। আপনি যে এখন আবার সেই অ্যাম্বাসিতে গিয়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে এই বছর হজ করতে পারবেন, এটা অসম্ভব। তখন কি করা? কিতাবের মধ্যে লেখে যে আপনি এখন আপনার ওয়ারিসদেরকে ওসিয়ত করবেন যে আমার উপর হজ ফরজ হয়েছে, এই বছর তো আমি হজ করতে পারি নাই, আগামী বছর পর্যন্ত আমি হায়াতে থাকি কিনা এটা তো কোনো গ্যারান্টি নেই, আছে কিনা বলেন? আগামী বছর আরও 1 বছর দেরি পর্যন্ত আমি যে হায়াতে থাকবো কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি ওসিয়ত করে যাচ্ছি যে তোমরা কি করবে, আমার পক্ষ থেকে তোমরা হজ করবে।
অথবা তোমরা নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে বদলি হজের ব্যবস্থা করবে। এটা ওয়ারিসদেরকে ওসিয়ত করে যেতে হবে। এক্ষেত্রে মাসালা হলো, একজন মানুষ যখন ওসিয়ত করে হজের ব্যাপারে অথবা অন্য কোনো ওসিয়ত যখন করে, এই লোকটা মারা গেলে খুব খেয়াল করেন, এই লোকটা যখন মারা যাবে তখন তার সম্পদগুলো দেখা হবে যে সে কী পরিমাণ সম্পদ রেখে গেছে। যদি তার সম্পদের 1/3 মানে 3/1 যদি তার সম্পদের 1/3 থেকে এই হজ করানো সম্ভব হয়, তাহলে ওয়ারিসদের জন্য তার সম্পদের 1/3 থেকে অথবা তার কমে যদি সম্ভব হয়, তখন ওই সম্পদের 1/3 থেকে হজ করানো ওয়ারিসদের উপর ওয়াজিব হয়ে যাবে। আমি আবার বলি, খেয়াল করেন, একজন মানুষ যদি ওসিয়ত করে, আমি বলতেছি ওসিয়ত যদি করে যে আমার পক্ষ থেকে তোমরা হজ করাবে, এই লোকটা মারা গেল, তখন দেখা হবে তার সম্পদ কি পরিমাণ আছে। তার সম্পদের 1/3 দিয়ে 3/1 দিয়ে হজ করানো যায় কি না। যদি 3/1 দিয়ে হজ করানো যায়, মনে করেন তার সম্পদের 3/1 মূল্য হলো 10 লাখ টাকা, যেটা দিয়ে বদলি হজ করানো যায়, তাহলে ওয়ারিসদের উপর ওয়াজিব হলো এই ব্যক্তির পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা। যদি ওয়ারিসরা বদলি হজের ব্যবস্থা না করে, তাহলে তারা সবাই গুনাহগার হবে। আর যদি 1/3 থেকে বেশি লাগে, লোকটা সম্পদ রেখে গেছে যেটা, এটার 1/3 হলো 3 লাখ, মনে করেন 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ দিয়ে বর্তমানে হজ করা যায় না, তাহলে ওয়ারিসরা গুনাহগার হবে না। যেহেতু 1/3 দিয়ে হজ করানো সম্ভব হচ্ছে না, এই জন্য ওয়ারিসরা কী হবে না, গুনাহগার হবে না। এখন হলো, কোনো মা বাবা যদি ওসিয়ত না করে বা ওসিয়ত করার সুযোগ পায় নাই, অনেক মা বাবা আছে এমন যাদের সম্পদ আছে কিন্তু আসলে হজের গুরুত্ব বুঝে নাই, যার কারণে ওসিয়ত করে নাই, অথবা ওসিয়ত করবে কিন্তু ওসিয়ত করার সুযোগ পায় নাই। মনের মধ্যে আছে যে এখনও তো এত তাড়াতাড়ি তো মরবো না, 2-4-5 বছর যাক, তারপরে ওসিয়ত করে যাব। আসলে এর আগে লোকটা মারা গেল। যদি এমন হয় তখন কি হবে? তখন ওয়ারিসদের উপর ওসিয়ত হজ করানো ওয়াজিব নয়। খেয়াল করেন, ওই ব্যক্তি ওসিয়ত না করার কারণে তার ওয়ারিসদের উপর এটা ওয়াজিব নয় যে তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করবে। কিন্তু একটা মানবিক দৃষ্টিকোণ থেকে বা মানবতা বলতে একটা কথা আছে, সেটা হলো এই ওয়ারিসটা কিন্তু সম্পদশালী ওই পিতা মাতার রেখে যাওয়া সম্পদ দিয়ে, বলেন ঠিক কিনা? ওয়ারিসটা পিতা মাতার রেখে যাওয়া সম্পদ দিয়েই তো আজকে সম্পদশালী। বাবা যে ব্যাংক ব্যালেন্স অ্যাসেট রেখে গেছে, এগুলো এখন তো ওয়ারিসটাই মালিক। এই জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে ওয়ারিসদের জন্য এটা একটা মানবতা রক্ষা করা হবে, যে সেটা হলো তার মা বাবার জন্য বদলি হজের ব্যবস্থা করা। কারণ এই সম্পদ কাদের? মা বাবার। এখন মা বাবা অন্ধকার কবরে একটা ফরজ হজ, একটা ফরজ বিধান পালন না করার কারণে কষ্ট পাবে, আর সন্তান এখানে বসে বসে সম্পদ ভোগ করবে। এটা কি মানবিক না অমানবিক? বলেন, অমানবিক। আমাদের দেশে সবচাইতে দরিদ্র শ্রেণীর লোক যারা, গরিব যারা, তারাও এসে বলে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করিয়েন, বলে কি না? তো এই জন্য যারা সম্পদশালী রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকলো, একজন গরিব যদি এটা অনুধাবন করতে পারে যে আমার মা বাবা অন্ধকার কবরে সুখে থাকুক, আপনি আপনার মা বাবার কোটি টাকা নিয়ে আপনি এখন পড়ে আছেন, আপনারও এই অনুভূতি থাকা দরকার, আমার মা বাবা যদি হজ না করে গিয়ে মারা গিয়ে থাকে, তাহলে আমাকে তাদের পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা উচিত, যদিও তারা ওসিয়ত না করে থাকে। কবি বলেন, ই তাওয়াঙ্গার গশতিয়ে আজ মালে মা, ই জমা গাফিল শুদি আজ হালে মা, তু তাওয়াঙ্গার গশতিয়ে আজ মালে মা, ই জমা গাফিল শুদি আজ হালে মা। কবি বলেন, যেই সকল মা বাবা অন্ধকার কবরের মধ্যে আছে, যে সকল মা বাবা দুঃখের মধ্যে রয়েছে, অন্ধকার কবরে আযাবের মধ্যে রয়েছে, যন্ত্রণার মধ্যে রয়েছে, এই মা বাবাগুলো সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, আমাদের রেখে যাওয়া সম্পদের কারণে আজকে তুমি সম্পদশালী, আমাদের রেখে যাওয়া সম্পদের কারণে আজকে তুমি লাখপতি কোটিপতি, আর এই সম্পদ পেয়ে তুমি এখন আমাদেরকে ভুলে গিয়েছ। এই জন্য উচিত মা বাবার সম্পদে সম্পদশালী আমরা, আমাদের উচিত মা বাবার জন্য দান সৎকা করা, আমাদের উচিত মা বাবার কবরে একটু রাহাতের জন্য, একটু শান্তির জন্য তারা যদি হজ না করে গিয়ে থাকে তাদের বদলি হজের ব্যবস্থা করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, তো এই জন্য হজের ওসিয়ত করা। আর হজ এটা এমন একটি বিধান, যেই হজ পালন করতে গেলে
একজন মানুষ শুধু আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার প্রেমে মানুষ পাগল হয়ে যায়। ধনী গরিব, রাজা প্রজা, আরবি অনারবি সবাই তাদের পোশাক একরকম, কোনো ভিন্ন রকম নাই, কি বলেন ঠিক কিনা? পোশাক সবার একই, সবার সাদা পোশাক, দুইটা কাপড়, সিলাই ছাড়া দুইটা কাপড়, যেগুলো আমরা কাফনের মধ্যে ব্যবহার করে থাকি। ধনী গরিব সবাই, রাজা প্রজা সবাই একই পোশাক পরিধান করে, একই সময় একই জায়গায়, সবার মুখে শুধু একই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ তোমার বান্দা হাজির। সবার মুখে একই কথা, সবার ভিতরে একই ধ্যান যে আল্লাহ আমি হাজির। প্রত্যেকে নিজের পরকালের বিষয়কে চিন্তা করতেছে, এখানে কোনো ভেদাভেদ নাই, বলেন ঠিক কিনা? আরাফার ময়দানে প্রত্যেকটা হাজি, আরাফার ময়দানে প্রতিটি হাজি তাদের মুখেই তালবিয়া চলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবার মুখে একই কথা, সবার মুখে একই জয়গান, একই স্লোগান, সবাই আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন। এই জন্য আল্লাহ তাআলার জয়গান যখন সবাই একসাথে দেয়, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। মোহতারাম হাজিরিন, হজ কখন থেকে শুরু হয়? হজের পটভূমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ হয়। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে এই খানায়ে কাবাকে তৈরি করেন। তৈরি করার পরে এখান থেকেই এই খানায়ে কাবা কেন্দ্রিক ইবাদত হজ চালু হয় এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবনে এই খানায়ে কাবা নিচ্ছিন্ন হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই খানায়ে কাবা পুনর্নির্মাণের নির্দেশ দিলেন। আর জিবরাইল আমিন এসে একটা জায়গা চিহ্নিত করে দিলেন। পূর্বের যে খানায়ে কাবার জায়গা ছিল, এটাকে চিহ্নিত করে দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এই খানায়ে কাবার নির্মাণের কাজ শুরু করে দিলেন। নির্মাণের কাজ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন। আল্লাহ বলেন, ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি, হে আমার ইব্রাহিম, তুমি মানুষদেরকে হজের জন্য ডাকো, হজের জন্য তুমি মানুষদেরকে ডাকো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, তুমি মানুষকে ডাকো, মানুষ পায়দল হয়ে, মানুষ আরোহিত হয়ে, সাওয়ারি হয়ে, ওটের উপর সাওয়ার করে মানুষ এই হজ করার জন্য এখানে আসতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খানায়ে কাবা নির্মাণ করলেন, একটা মরু প্রান্তরের মধ্যে, আশপাশে তেমন লোকজন নাই, আছে অল্প কয়েকজন মানুষ। আল্লাহ বলেন মানুষদেরকে ডাকার জন্য। তিনি প্রথমে চিন্তা করলেন যে আমি যদি ডাকি তো এখানে তো অল্প কয়েকজন মানুষ শুনবে, কিন্তু পরক্ষণে চিন্তা আসলো আল্লাহ যেহেতু ডাকার জন্য বলছে তো আমি ডাকি। তিনি যখন ডাকলেন, ডাকার পরে কি হলো? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাকটাকে তিনি যে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে মানুষদেরকে ডাকলেন, হে মানুষেরা, আল্লাহ তাআলার নির্দেশে খানায়ে কাবার নির্মাণ হয়েছে, তোমরা দিক বিদিক থেকে ছুটে আসো, খানায়ে কাবার তাওয়াফ করো। তিনি যে এই কথা বলে মানুষদেরকে ডাকলেন, আল্লাহ তাআলা তিনার এই কথাকে আকাশে বাতাসে পাহাড়ে সমুদ্রে সর্বত্র সর্ব জায়গায় এই ধ্বনিটাকে আল্লাহ তাআলা ধ্বনিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লামা ইবনে কাসির বলেন এই আওয়াজটা শুধু জমিনে নয়, বরং এই আওয়াজ সাত আসমানের উপরে আলমে আরওয়াতেও সেখানেও পৌঁছে গিয়েছিল। আর এই আওয়াজ পৌঁছার পরে তিনি লেখেন যে এই আওয়াজ যেই মানুষরা শুনছে, শোনার পরে যারা লাব্বাইক বলেছে, তারা এই লাব্বাইক বলতে বলতে যে কোনো একদিন খানায়ে কাবার চত্বরে উপস্থিত হবে। যে মানুষটা অথবা যেই রূহটা আলমে আরওয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে একবার লাব্বাইক বলেছে, ও একবার হজ করতে যাবে। কেউ যদি 10 বার বলে থাকে, সে 10 বার হজ করতে যাবে। কেউ 50 বার যদি বলেই থাকে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, 50 বার বলেছে, আল্লামা ইবনে কাসির বলেন সে 50 বার হজ করতে যাবে। তো এই জন্য আমরা প্রত্যেকে আমাদের দিলের মধ্যে খাহিশ রাখি, তামান্না রাখি, যেন লাব্বাইক বলতে বলতে আমরাও একদিন খানায়ে কাবার চত্বরে উপস্থিত হতে পারি। আল্লাহ কবুল করুক, সকল বলি আমিন। মোহতারাম হাজিরিন, এই হজের অনেক ফজিলত রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ করলো আর হজ চলাকালীন সময় কোনো গুনাহের কাজ সে করে নাই, এই লোকটা যখন হজ করে ফিরে আসে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একজন নবজাতক যেমন তার মায়ের পেট থেকে ফিরে আসে এমনভাবে আসে যেন সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। তদ্রূপভাবে ওই হাজী সাহেব সৌদি আরব থেকে বাংলাদেশে আসলো, এমনভাবে আসলো যেন এইমাত্র সদ্য ভূমিষ্ঠ একটা শিশু, যার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের ফজিলত, যদি একটা হজ কবুল হয়ে যায় জীবনের সকল গুনাহ মাফ। দরকার আছে কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর এক হাদিসের মধ্যে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, একটা মাকবুল হজ, একটা কবুল হজ, এই হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ যদি হজের প্রতিদান দিতে যায় তো জান্নাত ছাড়া আর কিছু দেওয়া যাবে না। দিলেই জান্নাতে দিতে হবে। হজের প্রতিদান দিতে গেলেই বান্দাকে জান্নাতে প্রবেশ করাতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে হজের প্রতি উদ্বুদ্ধ করেছেন। কিন্তু আজকে আমরা হজ করি না, মনে করি হজ করলে সম্পদ কমে যাবে। এখন হজ করতে গেলে 6-7 লক্ষ টাকা লাগে, 8 লক্ষ টাকার মতো খরচ হয়। চিন্তা করি 5-7 বছরে এই টাকা সঞ্চয় করলাম, এখন যদি হজ করি তাহলে তো আবার গরিব হয়ে যাব। ভয় আছে কিনা বল? আমরা ভয় করি, এই জন্য অনেকে হজ করতে চাই না। কিন্তু আল্লাহর নবী কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা হজ উমরা বেশি বেশি করে লাগাতার করে করো। হজ বেশি বেশি করো, উমরা বেশি বেশি করো, লাগাতার করতে থাকো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, হজ উমরা করলে বেশি বেশি করলে এক নম্বরের লাভ হলো ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। নবীজি বলেন, এই দুইটো তোমাদের দরিদ্রতা, অভাব অনটনকে দূর করে দিবে। ইয়ানফিয়ানিল ফাকরা, নবী বলেন তোমরা যে দরিদ্রতাকে ভয় পাও, এই দারিদ্রতা হজ উমরা করলে দূর হয়ে যাবে। তো এই জন্য যারা হজ উমরা করেছেন, আপনাদেরকে একটা সুসংবাদ এই হাদিস থেকে, আপনি এটা বিশ্বাস রাখতে পারেন যে আল্লাহ যেহেতু আমাকে হজ উমরা করাইছে, আমি কখনো গরিব হব না। যেহেতু কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, দরিদ্রতা, অভাব অনটন আপনার কাছে কখনো আসবে না। আল্লাহর নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর ওয়াজুনুব, হজ উমরা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে মিটিয়ে দেন। 1 নম্বর অভাব অনটন দূর করে দেন, 2 নম্বর গুনাহ মিটিয়ে দেন। তো এই জন্য দরিদ্রতার ভয়ে হজকে বিলম্ব করা, হজ ফরজ হওয়ার পরেও সম্পদ কমে যাবে এটা মনে করে হজ যে আমরা বিলম্ব করতেছি, এটা ঠিক নয়। এটা কি নয় বলেন? উচিত নয়। আমরা যদি হজ করি, বরং সম্পদ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবার আসেন, হজ কোন ব্যক্তির উপর ফরজ হয়? হজ কিভাবে ফরজ হয়? হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? হজ ফরজ হয় 1 নম্বর মুসলমানের উপর। কার উপর বলেন? 2 নম্বর বালেগের উপর। হজ ফরজ হতে হলে এই সন্তানটা সাবালক হতে হয়। কি হতে হয় বলেন? নাবালকের উপর হজ ফরজ নয়। নাবালক যদি হজ করে, পরবর্তীতে যদি তার উপর আবার হজ ফরজ হয়, তখন তাকে আবার করতে হবে। কারণ নাবালক অবস্থায় যে হজ করেছে, তখন তার উপর হজ ফরজই ছিল না। হজ ফরজ হওয়ার আগে যে হজ করছে, ওটার দ্বারা তার পরবর্তীতে ফরজ বাদ যাবে না। মনে করেন জোহরের নামাজের সময় শুরু হওয়ার আগে আপনি 10টা বাজে জোহরের নামাজ পড়ে ফেললেন। যখন জোহরের নামাজের সময় হবে, তখন আপনাকে এই নামাজটা আবার পড়তে হবে। এই নাবালক যদি কখনো মা বাবার সাথে হজ করছে, পরবর্তীতে সে যখন যুবক বয়সে উপনীত হলো, বালেগ হলো, তখন আবার সম্পদশালী হয়ে গেল, এখন তাকে দ্বিতীয়বার তার ফরজ হজ করতে হবে। আগেরটা ছিল নাফল মা বাবার সাথে। তো এই জন্য হজ যাদের উপর ফরজ হবে, 1 নম্বর মুসলমান হতে হবে, 2 নম্বর বালেগ হতে হবে। 2 নম্বর কি হতে হবে বলেন? বালেগ। 3 নম্বর সামর্থ্যবান হতে হবে, মানে হজ করার সামর্থ্য রাখতে হবে। হজ করার সামর্থ্য বলতে, হজ করতে গেলে যেই পরিমাণ সম্পদের দরকার, এই পরিমাণ সম্পদ থাকতে হবে, এবং ওই হজ চলাকালীন সময়ে তার পরিবারের ভরণ পোষণ, এটাও যেহেতু তার জিম্মাদারি, এটাও চালাতে পারবে, এই পরিমাণ সম্পদ তার থাকতে হবে। এরপরে হলো তার জন্য রাস্তা নিরাপদ হতে হবে। কি হতে হবে বলেন? রাস্তা নিরাপদ হতে হবে। এরকম যদি হয়, কোনো ব্যক্তি যদি হজের সামর্থ্য রাখে, তখন গিয়ে তার উপর হজ ফরজ হবে। তো এই জন্য
হজ যদি ফরজ হয় হজ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করতে সামর্থ্য রাখে তার উপর আল্লাহ তাআলার জন্য হজ করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়ামান কাফারা, কেউ যদি কুফরি করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, তো জেনে রাখো ফাইনাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তো মনে রেখো তুমি এই হজ করলে আল্লাহ তাআলার কিছু করে ফেলবা এমন নয়, আর না করলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ জগৎবাসী থেকে অমুখাপেক্ষী, জগৎবাসীর প্রতি তিনার কোনো ঠেকা নাই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফারাজা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। নবীজি বলেন আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, অতএব যখনই সামর্থ্য হবে তোমরা হজ করো। আর এই হজ করতে গেলে আমরা যারা হজ করতে যাই, আমাদের আরও এই হজের সাথে আরও অনেকগুলো ফজিলত একত্রিত হয়। যেমন খানায় কাবাতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে, বলেন সুবহানাল্লাহ। খানায় কাবার চত্বরে বাইতুল্লাহকে সামনে রেখে 1 রাকাত নামাজের পরিবর্তে কত রাকাত নামাজের সওয়াব? 1 লক্ষ নামাজের সওয়াব। তাহলে এই সওয়াবের দরকার আছে কিনা বলেন? যদি 2 রাকাত নফল নামাজ পড়েন 2 লক্ষ রাকাতের সওয়াব পেয়ে গেলেন, আর আপনি এখানে বসে 2 লক্ষ রাকাত কত দিনে পড়বেন? তদ্রূপভাবে যারা হজ করতে যায় তারা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য মদিনায় যায় কিনা বলেন? এই রওজা জিয়ারতের জন্য যদি মদিনায় যায়, তো আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। নবীজি এটাই বুঝাতে চান যে আমার মহব্বত নিয়ে, আমার ভালোবাসা নিয়ে তুমি সেই সুদূর বাংলাদেশ থেকে লক্ষ টাকা খরচ করে, 8 লক্ষ টাকা তুমি খরচ করে তুমি হজ করতে আসলা, আমার কবর জিয়ারত করছো, তো আমি তোমার জন্য তো অবশ্যই সুপারিশ করব। তুমি ভালোবাসা দেখাইছো, আন্তরিকতা দেখাইছো, আমি কেন পিছিয়ে থাকবো? তো এই জন্য নবীজি বলেন আমার কবর জিয়ারত করলে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এবং সেই সাথে মসজিদে নববীতে নামাজ পড়লে প্রত্যেক রাকাতে 10,000 রাকাত নামাজের সওয়াব, এবং আরেক বর্ণনায় 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, যে ব্যক্তি আমার মসজিদের মধ্যে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, এমনভাবে যে মাঝখানে কোনো ওয়াক্ত গ্যাপ যায় নাই, মানে লাগাতার 40 ওয়াক্ত নামাজ যদি মসজিদে নববীতে কোনো ব্যক্তি পড়ে, তা আল্লাহর নবী বলেন তাকে 2টা জিনিস থেকে মুক্তি দেওয়া হবে। একটা হলো বারাআতুম মিনান নেফাক, আর একটা হলো বারাআতুম মিনান নার। তাকে মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে এই ফজিলতগুলো আমাদের অর্জনের দরকার আছে কিনা বলেন? এই জন্য যাদের উপর সামর্থ্য রয়েছে আমরা ইনশাআল্লাহ এবছর তো আর সম্ভব নয়, আগামী বছরই আমরা হজ করে ফেলবো, এখন থেকে নিয়ত করি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা হজ করতে পারে নাই, আমাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করানোর, আপনারা বদলি হজের ব্যবস্থা করেন। মা বাবার শান্তির জন্য অন্তত এই কাজটা আপনাদের করা উচিত আমি মনে করি। আরেকটা বিষয় হলো ওমরার বিষয়। আমরা অনেকেই ওমরা করতে যাই। ওমরা এটি একটা সুন্নত ইবাদত। কি ইবাদত বলেন? ওমরা করাটা হলো সুন্নত। এখন অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ, উনি একটা ওমরা করে চলে আসছে, বাস মনে করছে দায়িত্ব আদায় হয়ে গেছে। আসলে এমন নয়, ওমরা হলো সুন্নত। আপনি যদি ওমরা 1000 করেন, কিন্তু আপনার জিম্মায় যে হজ ফরজ এটা যদি আপনি না করেন, ওই ফরজ দায়িত্ব এটা আপনার উপর থেকে যাবে, এটা পালন না করার কারণে আপনি গুনাহগার হবেন। এই জন্য হাজারো ওমরা মিলালে আপনার ওই হজটা কি হবে না? আদায় হবে না। এই জন্য ওমরা করছেন ভালো কথা, সুন্নত আদায় করছেন। হ্যাঁ, যাদের হজ করার সামর্থ্য নাই তারা চাইলে ওমরা করতে পারেন, নিষেধ নাই, এটা তো সুন্নত একটা আমল। কিন্তু যাদের উপর হজ ফরজ আমি তাদেরকে বলতেছি যে আপনি শুধু ওমরা করে করে ঘুরে আসবেন হয়ে যাবে এমন নয়। আপনি আপনার উপর হজ ফরজ, আপনি হজের ব্যাপারে গুরুত্ব দেন, এটা আপনি আদায় করার চেষ্টা করেন। আমাদের দেশে বহু মানুষ আমরা মনে করি যে হুজুর এই যুবক বয়সে এখন হজ করব, আর একটু বৃদ্ধ হই না। কারণ আমাদের দেশে একটা ট্রেডিশন হলো যখন আমরা যখন বৃদ্ধ হয়ে যখন একদম কুজু হয়ে যাই, ঝুঁকে যাই,
গুজা হয়ে যাই তখন আমরা কি করি, হজ করার জন্য তখন আমরা চিন্তা ভাবনা করি। আসলে এটা ঠিক নয়, বরং যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। শুধু আল্লাহ তাআলার কাছে নয়, দুনিয়ার সবার কাছে বেশি প্রিয়। যৌবনকালের যে কোনো কাজ, আপনি অফিসে যখন একজন কর্মচারী নিয়োগ দিবেন, ওই বৃদ্ধ মানুষটা নেন নাকি যুবক পাইলে যুবকটাকে আগে নেন? সবাই তো কয় যুবক এই কাজ করবে ভালো, দীর্ঘদিন কাজ করতে পারবে, শক্তি সামর্থ্য আছে। তো এই জন্য যৌবনের সব জায়গায় দাম আছে কিনা বলেন? মেয়ে বিয়ে দেওয়ার সময় কি যুবক খুঁজেন না বৃদ্ধ খুঁজেন? কোনটা খুঁজেন? তো এই জন্য যৌবনকালের ইবাদতের দাম আছে। এই জন্য যৌবনকালে হজ ফরজ হলে যৌবনকালেই করে ফেলবেন, এটাকে বিলম্ব করবেন না। অনেকে মনে করেন যে বাড়ি এখনও করলাম না, তো এই জন্য বাড়ি করা আগে নয়, আপনার উপর হজ ফরজ হলে হজ আগে করবেন। বাড়ি করা ফরজ নয়, বরং হজ করাটা কি ফরজ। আমরা অনেকে মনে করি হুজুর ছেলে মেয়েগুলো বিবাহ দিই তারপরে হজ করি, তারপরে করবো আর কি, বলি কি না এমন? আরে ছেলে মেয়ে বিবাহ দেওয়া তো দূরের কথা, কোনো যুবকের উপর সে এখনো বিবাহ করে নাই, তার উপরে যদি হজ ফরজ হয়, ওই বেচারা নিজে বিবাহ করার আগে হজ করতে হবে। আপনি আসছেন নিয়ে আবার ছেলে মেয়ে বিয়ে দিবেন, কত পরের কথা, বলেন ঠিক কিনা? তাহলে যৌবনকালে যদি হজ ফরজ হয়, ওই যুবক বিবাহ করার আগেই তাকে হজ করতে হবে, বলেন ঠিক কিনা? আর আপনি আসছেন এখন ছেলে মেয়ে বিবাহ দিয়ে তারপরে হজ করবেন, এত লম্বা সময় কই পাইবেন? এই জন্য যখনই হজ ফরজ হয়েছে বিলম্ব না করে আমরা কি করে ফেলবো, হজ করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে হজের ব্যাপারে সব ধরনের দ্বিধা সংশয় দূর করে আমাদেরকে আল্লাহ তাআলা যথাসময়ে যৌবন বয়সে হজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।